তামিম ইকবালের 54 বলে 91 রানের ইনিংসের পরও হারল চিটাগাং। শেষ ওভারে 27 রান, তামিমকে হতাশায় ডুবালেন বরিশালের সালমান। শেষ ওভারে দরকার 27 রান, সালমান হোসেন ক্রিজে। বরিশালের টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবতেই পারেনি এখান থেকে ম্যাচ বের করে আনা সম্ভব 22 বলে 26 রান করা সালমান হোসেনের জন্য। কিন্তু বরিশালের উইকেটরক্ষক ব্যাটার খেললেন মনে রাখার মতো এক ওভার। শেষ ওভারে 2 ডট বলের পরও তুললেন 27 রান। এনসিএল টি-20তে চট্টগ্রামকে দারুণ এক ম্যাচ 5 উইকেটে হারালো বরিশাল। শেষ ওভারটা করতে এসেছিলেন ইরফান হোসেন, শুরুর বলটাই ডট, পরের বলে পয়েন্টের উপর দিয়ে 6, পরের বলটাই সালমান 6 হাঁকালেন মিড উইকেটের উপর দিয়ে। ওভারের চতুর্থ বলে কাভার অঞ্চল দিয়ে 4, 16 রান উঠেছিল 4 বলে। শেষ 2 বলে দরকার ছিল 9 রান, ওভারের পঞ্চম বলে ফের ছক্কা। তবে এবারও চট্টগ্রামের ইরফান করলেন নো বল। ফ্রি হিটের বাড়তি বলটায় রান নিতে পারেননি সালমান হোসেন। শেষ বলে 4 মেরেই অবশ্য নিশ্চিত করলেন দলের জয়। 28 বলে সালমানের ইনিংস থামল 53 রানে। স্নান হয়ে গেল তামিম ইকবালের 54 বলে 91 রানের ঝড়ো ইনিংস। তামিম ইকবালের সঙ্গে বরিশাল এবং চট্টগ্রাম 2 বিভাগের স্মৃতি আছে দারুণ। বরিশালের ফ্র্যাঞ্চাইজিতে বিপিএলে খেলেছেন তামিম ইকবাল। গত আসরে শিরোপাটাও এনে দিয়েছেন ফরচুন বরিশালকে। আবার তামিম নিজে চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের হয়ে আজকের ইনিংসটাই বলতে গেলে গড়ে দিয়েছেন দলের ভিত্তি। শেষ পর্যন্ত তার দলের স্কোর ছিল 182। বরিশালের হয়ে শুরুটা দারুণ করেছিলেন ইফতেখার হোসেন ইফতি। 39 বলে 56 রানের ইনিংসে 10 ওভারেই 79 রান জমা করেন তারা। কিন্তু এরপর আর কেউ সেভাবে জ্বলে উঠতে পারেননি। মঈন খান 16 বলে 26 রান করে ম্যাচ রেখেছিলেন নাগালের মাঝেই। তবে শেষটা করেছেন সালমান তার ওই 1 ওভারেই ঝড়ে। শেষ পর্যন্ত তামিমকে হতাশায় ডুবালেন বরিশালের সালমান।